মাছের অনেক রেসিপিই তো বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে এই গরমে আমসোলের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ টেস্ট হয়। তার জন্য এখানে কিন্তু শোল মাছ আমি 3 পিস নিয়েছি, একটা ঘাড়ের কাছের মাছ আর 2 পিস চাকা। আপনারা চাইলেন কিন্তু 3 পিসই চাকা মাছ নিতে পারেন। তো তারপরে আমি ভালো করে কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপরে কিন্তু এখানে আমি কড়াইতে আবারও বেশি করে সর্ষের তেল দিলাম, দিয়ে এর মধ্যে তেলের মধ্যে তেজপাতা আর 5 ফোড়ন, সামান্য সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার আমি কিন্তু আলু পেঁয়াজ একসাথে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। তারপরে কিন্তু আলুগুলো পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একে একে মশলা দেবো। তো এখানে আমি কিন্তু আমগুলো দিয়ে দিলাম। আমগুলো আপনারা কিন্তু পরে দেবেন অবশ্যই। আমি কিন্তু এখানে চন্দ্রমুখী আলু দিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, কিন্তু জ্যোতি আলু দিয়ে করলে কিন্তু আলু সেদ্ধ নাও হতে পারে, ঠিকরে যেতে পারে আলু। তার জন্য কিন্তু আমগুলো ভেজে রেখে দেবেন আর পরে আলু সেদ্ধ হলে দেবেন। তো এখানে আমি দিলাম কিন্তু কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর তার সাথে আদা বাটা, জিরে বাটা আর সামান্য রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে কিন্তু আবারও মশলাটা একটু কষিয়ে নেবার পরে সামান্য জল দিলাম। সামান্য জল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু লবণ আর হলুদটা দিয়ে ভালো করে এবার মশলা আলু সব একসঙ্গে কষিয়ে নেব। কষিয়ে নেবার পরে এখানে কিন্তু সামান্য মিট মশলা দিলাম। মিট মশলাটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো মিট মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে জল দিয়ে দিলাম। আর এখানে আমি একটু ঝোল ঝোল খাবো বলে, টক টক বেশ ঝোলটা ভালোই লাগবে খেতে, তার জন্য আমি বেশি করে একটু জল দিলাম। তবে গায়ে গায়ে করতে চাইলে কিন্তু জলটা অবশ্যই কম দেবেন। তারপরে কিন্তু এখানে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম আলু সেদ্ধ হয়ে গেলে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে আর একবার ঢাকনা চাপা দিয়ে আবারও একটুখানি ভালো করে ফুটিয়ে নেবো। ব্যাস ফুটিয়ে নিলেই কিন্তু রেডি দারুণ টেস্টি আমঝোলের রেসিপি। আর একবার এইভাবে গরম গরম খেয়ে দেখুন, এত টেস্ট হয় কিন্তু বারবার গরমে খেতে ইচ্ছা করবে বানিয়ে। ভালো লাগলে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব